একই রকম চিকেন বাড়িতে বারবার বানিয়ে খেতে, খেতে বোর হয়ে গেলে আজকের রেসিপিটা দেখে আপনারা যে কেউ চিকেনের এই চিলি রেসিপিটা সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে বিশেষ কিছু ingredients এর দরকার হয় না। খুব কম মানে কম জিনিসপত্রেই এখানে চিকেন চিলিটা খুব ভালো করে তৈরি হয়ে যায়। এখানে ম্যারিনেটেড করা চিকেনের মধ্যে আরও ছোটো, ছোটো টুকরো করে ওর মধ্যে গোলমরিচ, চিলি ফ্লেক্স ২ চামচ, কর্নফ্লোর আর একটুখানি নুন দিয়ে আরও একবার ১০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা পুরো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখানে একটা ফ্রাইং প্যানে বা কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। ওর মধ্যে ম্যারিনেটেড করা চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখানে ম্যারিনেটেড করা চিকেনের যে জলটা বেরিয়েছিল ওর মধ্যে হাফ চামচ কর্নফ্লোর, গোলমরিচ, চিলি ফ্লেক্স, একটুখানি নুন, ২ চামচ ইনস্ট্যান্ট চিলি চিকেনের মশলা, ২ চামচ সোয়া সস আর ১ চামচ ভিনেগার দিয়ে একটা পাতলা ঘোল আগে থেকে বানিয়ে রেডি করে নিয়েছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা খুব কম খরচেই হয়ে যায় আর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হয়। এটা যে কেউ বাড়িতে বানিয়ে এনজয় করতে পারবেন। এখানে চিকেনের পিসগুলো সব ভাজা হয়ে গেছে, একটুখানি তলায় লেগে গেছে, কোনো ব্যাপার না। চিকেনের পিসগুলো উঠিয়ে নিয়ে ওই তেলেতেই কুচনো পেঁয়াজ আর বেশ কিছুটা কুচনো রসুন দিয়ে হালকাভাবে নিম্বু আছে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। তো এখানে কড়াইয়ের নিচে যে লেগে আছে এটা কোনো ব্যাপার না, যখন ঝোলটা দেওয়া হবে তখনই ওই জিনিসগুলো মানে কড়াইয়ে লেগে থাকে যে এটা আছে ওগুলো সব আস্তে আস্তে করে বেরিয়ে যাবে, তাতে টেস্ট ভালোই হবে, কোনো খারাপ টেস্ট হবে না। তো ওরই মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করলাম। এখানে জোর করা যাবে না, কারণ কড়াইতে এখানে যেটা লেগে গেছে এটা আরও পুড়ে যাবে। সেটা যদি না হয় তো কম আছে এটা ভাজা ভাজা করতে হবে। ওরই মধ্যে ডাইসড করা পেঁয়াজ আর ডাইসড করা ক্যাপসিকাম দিয়ে দুটো গ্রিন চিলি জুলিয়ান কাট করে ওর মধ্যে নাড়াচাড়া করে টমেটো ডাইসড করে কাটা এখানে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম সফট হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, বেশ একটুখানি সফট হয়েছে, কারণ নুন এখানে এখনও দেওয়া হয়নি। নুন আগের থেকে দিলে জল ছেড়ে যাবে আর আর রেসিপিটা ভালো হবে না। তো এখন এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর একটুখানি ঢেকে দিতে হবে। নুনটা এখানে প্রথম থেকে বন্ধুরা কম করে ইউজ করতে হবে, কারণ নানা মানে নানা সসে যেমন চিলি সোয়া সস, ভিনেগার, তারপরে ম্যারিনেট করা হয়েছিল চিকেনের সবেতেই নুন আছে। তো নুনটাই প্রথম থেকে অল্প অল্প করে এখানে ইউজ করতে হবে। যে ঘোলটা তৈরি করেছিলাম, ঘোলটা পেঁয়াজের মধ্যে সবটা দিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম আছে এটাকে ফুটে যাওয়া পর্যন্ত আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। জলটা এখানে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ইউজ করবেন। এখানে চিকেন চিলিতে বেশি জল ইউজ করা যায় না, ড্রাই করতে পারেন আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যেতে পারে। তো আমি এখানে আরও একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরই মধ্যে বন্ধুরা ভালো করে মশলাটা কষে গেছে, এর মধ্যে ভাজা চিকেনের পিসগুলো সব দিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম আছে ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম। বন্ধুরা, আজকের পুরো রেসিপিটা দেখার পর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি আরও একটা জিনিস দিলাম, হাফ চামচ থেকেও কম চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু দিলে ভালো হয়, ব্যালেন্সও হবে এবং টেস্ট ভালো হবে। আপনারা একবার চিনি দিয়ে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। চিনিটা দেওয়ার পর হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দিলাম। আর একটুখানি নুন এখানে দরকার ছিল, তো একটুখানি ৩ থেকে ৪ পিঞ্চ নুন এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে এখানে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সসও দিতে পারেন, তো আমি টমেটো কেচাপটাই প্রিফার করব, কারণ টমেটো কেচাপটা দিলে ভালো টেস্ট হয়। তো এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি প্লেটিং করব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং পুরো ফ্যামিলির সাথে খুব ভালোভাবে এনজয় করবেন। আজকের মতো এতটাই, আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণে নমস্কার আর ধন্যবাদ। পুরো রেসিপিটা ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।